ভারতবর্ষ যেন সত্যিই এক রূপের রানী। তার আঁচলে লুকিয়ে থাকে কত শত মায়াপুরী, যা আজও আমাদের চেনা অচেনার দোলাচলতায় আন্দোলিত করে। এরকমই এক নিভৃত রূপকথা লুকিয়ে আছে আমাদের পাশের রাজ্য ওড়িশার কেওনঝড়ে। সৌভাগ্যক্রমে আমরা এই নিরালা পুরীকে একবার অনুভব করতে পেরেছিলাম। সময়টা 2025 সালের ডিসেম্বর মাসের এক রোদেলা দুপুর। কেওনঝড় মেন সড়কের শেষ প্রান্তে গাড়ি পার্কিং করে চড়াই উতরাই বেয়ে ধাপের পর ধাপ অতিক্রম করে ওপরে উঠতে হয়। সঙ্গে থাকে এক নিবিড় অরণ্য, জানা অজানা কত বৃক্ষরাজি, নাম না জানা কত পাখিদের কলতান, হনুমানের দুষ্টু মিষ্টি চাহনি, পাহাড়ের মাথার ওপর মেঘেদের আনাগোনা আর জলপ্রপাতের গর্জন, সব মিলিয়ে এক অপরূপ মায়াবী পরিবেশ। এক রাশ ক্লান্তি নিয়ে যখন আমরা উপরে উঠলাম, তখন এক শীতল পবিত্র পরশ দিয়ে আমাদের সমস্ত ক্লান্তি মুছে দিল খণ্ডাধার জলপ্রপাত। প্রাণ ভরে উপভোগ করলাম এই জলপ্রপাতকে। ওড়িশা ভাষায় খণ্ডা শব্দের অর্থ তরবারি, আর ধার শব্দের অর্থ জলের প্রবাহ। দূর থেকে মনে হয় যেন ঘন সবুজ পাহাড়ের বুক চিরে কোনো এক আদি দেবতা এক বিশাল রূপলি তরবারি ঝুলিয়ে রেখেছে। আদিবাসী অধ্যুষিত এই গ্রাম সড়কের উপর দিয়ে কার রাইড করে যাওয়ার সময় দূর থেকেই জলপ্রপাতের সাথে লুকোচুরি খেলতে খেলতে কখন যে পৌঁছে যাওয়া হয় নিজের অজান্তে, তা যেন টেরই পাওয়া যায় না। প্রায় 500 ফুট উচ্চতা থেকে যখনই জলধারা নিচে ঝাঁপিয়ে পড়ে, তখন মনে হয় যেন প্রকৃতির অন্তহীন রূপ সশব্দ মহিমা তৈরি করে পরিবেশটাকে সঙ্গীতময় করে তুলেছে। রামধনুর মায়াজাল এর এক উপরই পাওনা। সূর্যের ঝলমলে আলো যখন জলপ্রপাতের সূক্ষ্ম সূক্ষ্ম জলকণার উপর এসে পড়ে, তখন তার পাদদেশে এক নিখুঁত রামধনু আঁকা হয়। আলো, বাতাস আর জলের এই মিতালিতে রামধনু যেন খেলা করতে থাকে, কখনো ওপরে উঠে যায় তো কখনো নিচে নেমে যায়, আবার কখনো ছোট হয় তো কখনো আবার বড়ও হয়ে যায়। তার যেন কোনো স্থিরতা নেই। তৈরি হয় এক অপার সৌন্দর্য, তাতে সবার চোখ যেন জুড়িয়ে যায়। এটি একটি অনুভবের জায়গা, শহরের যান্ত্রিকতা থেকে অনেক অনেক দূরের স্থান। আজ আমি যখন আমার মাতৃবিয়োগের যন্ত্রণায় এত ক্লান্ত, তখনও স্মৃতির আঙিনায় গিয়ে সেই দৃশ্য অনুভব করে বড় শান্তি পেলাম।